ছিঁড়ছেন কেন? এটা দেখেন নাই কেন? আপনারা কি চোখ কোথায় আপনাদের? কেন ছিঁড়ছেন আপনারা? রেসপেক্ট করা হচ্ছে। আপনি কেন তাইলে কথা বলছেন? না ছিল আপনি সরেন এখান থেকে। ভাই ভাই এই যে ভাই আসেন। পান্থকুঞ্জ পার্কের এই যে আন্দোলন, এটা প্রায় 2 সপ্তাহ কাছাকাছি হতে চলল। এখন আজকে উপদেষ্টা এসেছিলেন, কিন্তু আমাদের মূল দাবি হচ্ছে যে এই যে এফডিসি থেকে যে এই এক্সপ্রেসের যে র্যাম্পটা পলাশী পর্যন্ত গিয়েছে সেটা যেন বাতিল করা হয়। কেননা এই ধরনের র্যাম্পের এই ঢাকা শহরে কোনো যৌক্তিকতা নাই। এটা একটা ফ্লাইওভারের মতো কাজ করবে। নিচের সড়ককে ধ্বংস করে দিয়ে উপরে গুটি করে ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের বলি হচ্ছে পান্থকুঞ্জ পার্ক এবং হাতির ঝিল। পাশাপাশি এই যে র্যাম্পগুলো নামবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পলাশীতে যে বুয়েট আছে, সেই বিশ্ববিদ্যালয়ের ট্রাফিকের জ্যাম তৈরি করবে। এই ধরনের একটা প্রকল্প, যে প্রকল্পগুলো বিশ্বে কিন্তু এখন ফ্লাইওভার ভিত্তিক প্রকল্প কিন্তু বাতিল করা হয়েছে। সবাই ফ্লাইওভার ভেঙে সে শহরের রাস্তাগুলোকে রিক্লেম করছে, অথচ এখানে উল্টো আয়োজন হচ্ছে, যেখানে নিচে রাস্তাকে ধ্বংস করে দিয়ে উপরে ব্যক্তিগত গাড়ি চলার আয়োজন। আমরা স্পষ্টভাবে জানিয়েছি উপদেষ্টা যারা এসেছেন যে এই ধরনের প্রকল্প থেকে সরে আসতে হবে। এটা জনকল্যাণে, আমাদের এই পরিবেশ রক্ষার্থে, আমাদের সবুজ রক্ষার্থে, পান্থকুঞ্জ পার্ক রক্ষার্থে এবং হাতিঝিল রক্ষার্থে এই পুরো প্রকল্পের সংযোগটা যেন বাতিল করা হয়। গত 14 ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত 11তম দিন আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আপনারা জানেন এই যে পান্থকুঞ্জ পার্ক এবং হাতির ঝিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাতিলের দাবি জানালেও আমরা কিন্তু সারা দেশের প্রতিটি মার্গ, প্রতিটি পার্কের প্রতিনিধিত্ব করছে। আমরা বলছি সারা দেশে যেখানে আগের সরকারের আমলে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে পরিবেশ বিধ্বংসী, সেই প্রকল্পগুলো কিন্তু পুনর্মূল্যায়ন করতে হবে। আমরা আনোয়ারা উদ্যান, আমরা ওসমানী উদ্যান, আমরা তেঁতুলতলা মাঠ, আমরা শহীদ তাজউদ্দিন পার্ক, এগুলো কিন্তু দখলমুক্ত হওয়ার দাবি জানাচ্ছি। অর্থাৎ আমরা এখানে পান্থকুঞ্জ পার্কে যে 11তম দিন আজকে অবস্থান কর্মসূচি করছি, আমরা যে রাত দিন এখানে থাকছি, আমরা পান্থকুঞ্জ পার্কের কথা বললেও কিন্তু আমরা অন্যান্য পার্ক মাঠগুলো কিন্তু দখলমুক্ত করার দাবি জানিয়েছি। ফয়জল স্যার একটু শুনে গেলে ভালো হতো, না মনটা ভালো হতো। ভিতরে একটু ছোট জায়গা আছে।